বিরাট কোহলি এবং বাবর আজম দুজনই বর্তমান ক্রিকেট যে ফরম্যাটগুলো প্রত্যেকটা ফরম্যাটের জন্য পারফেক্ট এবং অন্যতম সেরা ক্রিকেটার। তবে অনেকেই মনে করেন যে বিরাট কোহলি সেরা, আবার অনেকেই মনে করে বাবর আজম সেরা। এখানে আসলে বিরাট কোহলি সেরা না বাবর আজম সেরা আবেগের কোনো বিষয় নয়, বাস্তবতার বিষয়। আমরা বাস্তবতার আলোকে দেখব যে বিরাট কোহলি সেরা নাকি বাবর আজম সেরা। যদিও বিরাট কোহলি অনেক ইনিংস খেলেছে এবং অনেক দিন থেকে তিনি ক্রিকেটে রাজত্ব করছেন, এবং বাবর আজম সেই তুলনায় অনেক তরুণ এবং তার সামনে অনেক ফিউচার রয়েছে। সেই দিক থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে মোট রানের হিসাবে বিরাট কোহলি অনেক এগিয়ে। অবশ্যই এটা বাবর আজম যে কোনো সময় যদি এত দীর্ঘ একটা ক্যারিয়ার তিনি পান তাহলে সেটা শেষ করতে পারেন বা সেই রানের রেকর্ডটা তিনি নিজের করে নিতে পারেন। তবে এইভাবে মূলত আমরা পরিসংখ্যানটা ঘাটাঘাটি করব না, আমরা দেখব যে বাস্তবতার আলোকে আসলে কে সেরা। আমরা যদি দেখি তাহলে সেই শুরু থেকে এখন পর্যন্ত বিরাট কোহলি ওয়ানডেতে ব্যাটিং করেন এবং 93+ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেন, এবং তার রানের গড়টাও 57+, অর্থাৎ তিনি 57+ এভারেজ রেখে তিনি ব্যাটিং করতে পারেন, যেটা অসাধারণ একটা ব্যাটিং ক্যারিয়ার। কিন্তু বাবর আজম তিনিও বিরাট কোহলি থেকে একেবারে কম না, তেনারও স্ট্রাইক রেট 89+, এবং তিনি ব্যাটিং করেন 56+, এবং তেনার ব্যাটিং গড় 56+। এদিক থেকে বাবর আজমও বিরাট কোহলির কাছাকাছি অবস্থান করছে। তবে বিরাট কোহলি এখন পর্যন্ত 52টা সেঞ্চুরি করেছে ওয়ানডে ক্রিকেটে, তবে বাবর আজম কেবল মাত্র 31টা সেঞ্চুরি করেছেন। এবং আমরা হাফ সেঞ্চুরির সংখ্যা যদি দেখি তাহলে দেখতে পাই যে হাফ সেঞ্চুরির দিক থেকেও বিরাট কোহলি বাবর আজমের থেকে অনেক এগিয়ে। বিরাট কোহলি এখনও পর্যন্ত প্রায় 300টির মতন ওয়ানডে ম্যাচ খেলেছেন, বাবর আজম 119টার মতন কেবল ওয়ানডে ম্যাচ খেলেছে। বাবর আজমের সামনে অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে, এবং বাবর আজম যদি বিরাট কোহলির মতো এতগুলো ইনিংস খেলতে পারে তাহলে দেখা যাবে যে বিরাট কোহলি এখন প্রায় 15,000 রানের কাছাকাছি অবস্থান করছে, সেখানে বাবর আজমের রান 6,000+। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে বিরাট কোহলিকে ধরতে হলে বাবর আজমকে অন্তত এই রানের গড় এবং স্ট্রাইক রেট ধরে রেখে তাকে ব্যাট করতে হবে এবং তাকে ধারাবাহিকভাবে রান করে যেতে হবে, তবেই তিনি বিরাট কোহলির ধারে কাছে যেতে পারবে। বিরাট কোহলি বড় মাপের খেলোয়াড় এবং তিনি বড় বড় টুর্নামেন্ট, বিশেষ করে আইসিসির যে চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড কাপ, টি20 ফরম্যাট, প্রত্যেকটা খেলাতেই প্রত্যেকটা টুর্নামেন্টে তিনি নিজেকে চিনিয়েছেন, এবং তিনি আইসিসির টুর্নামেন্টগুলোতে নিজেকে মেলে ধরতে সক্ষম এবং বড় বড় ইনিংসগুলো তিনি উপহার দিয়েছেন। কিন্তু এই জায়গায় বাবর আজম অনেক পিছিয়ে, শুধু অনেক নয়, যোজন পিছিয়ে। আইসিসির যে টুর্নামেন্টগুলো, অর্থাৎ মেগা যে টুর্নামেন্টগুলো, সেই টুর্নামেন্টগুলোতে বাবর আজম কখনও নিজেকে সেভাবে মেলে ধরতে সক্ষম হয়নি। অর্থাৎ এই দিক থেকে বোঝা যায় যে বিরাট কোহলি বড় মাপের খেলোয়াড় এবং তিনি বড় টুর্নামেন্টের জন্য পারফেক্ট, কিন্তু বাবর আজম এখনও পর্যন্ত নিজেকে প্রমাণ করতে পারেননি যে তিনি বড় টুর্নামেন্টের জন্যও পারফেক্ট। আবার রান চেস করার ক্ষেত্রে বিরাট কোহলি অনবদ্য ভূমিকা রাখে। তিনি যখন ক্রিজে আসেন তখন তিনি দ্রুত রান তুলতে পারেন এবং সামনে যে কোনো টার্গেট অনুযায়ী তিনি ব্যাটিং করে রানের গতিটাকে তিনি সচল রাখতে পারেন এবং যে কোনো বড় রান চেস করে জেতার সক্ষমতা তার ভিতরে আসে। কিন্তু বাবর আজম টেকনিক্যাল ব্যাটসম্যান, তিনি ধীর স্থিরভাবে ব্যাটিং করতে ভালোবাসেন এবং সেদিক থেকে প্রথম দিকে তিনি দ্রুত রান তুলতে পারেন না, অর্থাৎ শেষের দিকে যে তিনি স্ট্রাইক রেট একটু বাড়িয়ে নিতে পারেন। তবে সেখানে দেখা যায় যে এর আগে যদি তিনি আউট হয়ে যান তাহলে সেক্ষেত্রে তিনার এই যে ধীর গতির ব্যাটিংয়ের কারণে দলের উপরে ব্যাপক একটা প্রভাব পড়ে। এছাড়া বিরাট কোহলি যখন ক্যাপ্টেন হিসেবে দায়িত্বে ছিলেন তখন অনেক ম্যাচ তিনি জিতিয়েছেন এবং অনেক বড় বড় ইনিংসও উপহার দিয়েছেন। তবে বাবর আজম ক্যাপ্টেন থাকাকালীন তিনি অনেক ইনিংস খেললেও, ভালো ইনিংস উপহার দিলেও দলীয় পারফরমেন্সের বিচারে পাকিস্তান অনেক পিছিয়ে ছিল, যার কারণে বিরাট কোহলি এদিক থেকেও বাবর আজমের থেকে এগিয়ে। তবে সব কিছু মিলিয়ে এটা বলা চলে যে বিরাট কোহলি একটা দীর্ঘ ক্যারিয়ার জীবন উপভোগ করেছে এবং দীর্ঘ ক্যারিয়ারে এখনও পর্যন্ত তিনি খেলছে, এখনও তিনি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেননি। তার সামনে এখনও অনেক রেকর্ডের হাতছানি রয়েছে এবং ওয়ানডে ফরম্যাটে তার সামনে একমাত্র সচিন তেন্ডুলকার অবস্থান করছে, এবং খুব দ্রুতই তিনি সচিন তেন্ডুলকারের সেই রেকর্ডটিও ধরে ফেলবেন বা সেটাও তিনি টপকিয়ে যাবেন, এই ধরনের আশাবাদ সকলের ভিতরেই। তবে বাবর আজম কেবলমাত্র শুরু, অর্থাৎ তিনি আর ক্রিকেট জীবনে মাঝপথে অবস্থান করছে। সামনের দিনগুলো তিনি যদি তার ধারাবাহিকতা ধরে রাখতে পারে এবং স্ট্রাইক রেট এবং এভারেজ ধরে রেখে যদি তিনি ব্যাট করতে পারে তাহলে বাবর আজম হয়তো একদিন বিরাট কোহলির টপকে যেতে না পারলেও বিরাট কোহলির কাছাকাছি যেতে পারবে। তবে যারা মনে করে যে বিরাট কোহলির থেকে বাবর আজম সেরা, এটা তাদের ভুল ধারণা। কখনো বাবর আজম বিরাট কোহলি থেকে সেরা ছিল না পূর্বে, এখনও পর্যন্ত সেরা নাই। ইন ফিউচারে কী হবে সেটা পরের কথা।